শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা জ্ঞান, গীতা অষ্টাদশ অধ্যায়, মোক্ষ যোগ, শ্লোক সংখ্যা 46 ও 47তম। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা। যতঃ প্রবৃত্তির্ভূতানাং যেন সর্বমিদং ততম সকর্মণা তমভর্য সিদ্ধিং বিন্দতি মানব। যার থেকে সমস্ত জীবের পূর্ব বাসনারূপ প্রবৃত্তি হয়, যেন এই সমগ্র বিশ্বে ব্যাপ্ত আছেন, তাকে মানুষ তার নিজের কর্মের দ্বারা অর্জন করে সিদ্ধি লাভ করে। শ্রেয়ান সধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বভাবনিয়তং কর্ম কুর্বন্নপ্নোতি ক্লীবিষম। উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা অসম্যক রূপে অনুষ্ঠিত স্বধর্মই শ্রেয়। মানুষ স্বভাব বিহিত কর্ম করে কোনো পাপ প্রাপ্ত হয় না। ঈশ্বরের সৃষ্টিতে কোনো আত্মাই অতিরিক্ত নয়। মহাবিশ্ব পরিচালনার জন্য তার ঐশ্বরিক পরিকল্পনা হলো সমস্ত জীবকে ধীরে ধীরে পূর্ণতা প্রদান করা। আমরা তার পরিকল্পনার বিশাল চক্রের একটা ছোট দাঁত হিসাবে যুক্ত। তিনি আমাদের যা দিয়েছেন তার চেয়ে বেশি তিনি আমাদের কাছ থেকে আশা করেন না। অতএব আমরা যদি আমাদের স্বভাব এবং জীবনের ক্ষমতা অনুসারে আমাদের স্বধর্ম পালন করি, তবেই আমরা আমাদের শুদ্ধির জন্য তার ঐশ্বরিক পরিকল্পনায় আমাদের ভূমিকা পালন করতে সক্ষম হব। যখন আমরা ভক্তিমূলক চেতনার সাথে আমাদের কাজ করি, তখন আমাদের কাজ নিজে থেকেই উপাসনার একটি রূপ হয়ে ওঠে। উদাহরণস্বরূপ, এক কাহিনীতে বর্ণনা আছে যে এক তরুণ সন্ন্যাসী বনে গিয়ে দীর্ঘ সময় ধরে কঠোর তপস্যা করেন। একদিন গাছের উপর বসে থাকা একটি কাকের বিষ্ঠা সন্ন্যাসীর গায়ের উপর এসে পড়লে তিনি ক্রুদ্ধভাবে কাকের দিকে তাকাতেই কাকটি মাটিতে পড়ে মারা যায়। সন্ন্যাসী অনুভব করলেন যে তার তপস্যার ফলে তার মধ্যে রহস্যময় শক্তির আবির্ভাব ঘটেছে। তিনি গর্বে ভরে গেলেন। একদিন তিনি এক কৃষকের বাড়িতে ভিক্ষা চাইতে গেলে সেই বাড়ির গৃহিণী দরজায় এসে সন্ন্যাসীকে কিছুক্ষণ অপেক্ষা করতে অনুরোধ করেন, কারণ তিনি তার অসুস্থ স্বামীর সেবা করতে ব্যস্ত ছিলেন। এতে সন্ন্যাসী রেগে যান এবং তিনি ক্রোধান্বিত হয়ে গৃহিণীর দিকে তাকালেন এবং ভাবতে লাগলেন, তোমার মতো নীচ মহিলার আমাকে অপেক্ষা করানোর সাহস হয় কিভাবে? তুমি আমার ক্ষমতা সম্পর্কে জানো না। সন্ন্যাসীর মনের উদ্দেশ্য জেনে মহিলাটি তাকে উত্তর দেন, আমার দিকে এভাবে তাকাবেন না। আমি কাক নই যে আপনার দৃষ্টিতে মরে যাব। সন্ন্যাসী হতবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তিনি এই ঘটনা কিভাবে জানলেন? গৃহিণী বললেন, তিনি কখনো কোনো তপস্যা করেননি, তবে তিনি ভক্তি ও নিষ্ঠার সাথে তার কর্তব্য পালন করেছেন। সেই নিষ্ঠার বল থেকেই আপনার মনে উদ্ভূত ভাবনা আমি বুঝতে সক্ষম হয়েছি। এই উপদেশটি আমাদের জীবনের জন্য প্রযোজ্য। যখন কেউ তার কর্তব্যকে বেদনাদায়ক এবং নিন্দনীয় বলে মনে করে তার কর্তব্য থেকে মুখ ফিরিয়ে নেন, তখন তিনি তার কর্তব্য থেকে পালানোর চেষ্টা করেন। যদি সঠিক চেতনায় তার কর্তব্য পালনের মধ্য দিয়ে পরমেশ্বরের উপাসনা করেন, তবে তিনি সহজেই সিদ্ধি অর্জন করতে সক্ষম হন। পূর্ববর্তী শ্লোকগুলিতে আলোচনা হয়েছে মানুষের স্বধর্ম সম্বন্ধে। বিশেষ বিশেষ প্রকৃতির গুণ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রদের কর্তব্য কর্ম নির্ধারিত হয়েছে। কারোর পক্ষে অপরের ধর্মকর্ম অনুকরণ করা উচিত নয়। যে মানুষ স্বাভাবিকভাবে শূদ্রের কাজকর্ম করার প্রতি আকৃষ্ট, তার পক্ষে কৃত্রিমভাবে নিজেকে ব্রাহ্মণ বলে জাহির করা উচিত নয়। তার জন্ম যদি ব্রাহ্মণ পরিবারেও হয়ে থাকে, তাহলেও নয়, স্বভাব অনুসারে তার কর্ম করা উচিত। কোনো কাজই ঘৃণ্য নয়।
যদি তা পরমেশ্বর ভগবানের সেবার জন্য অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণের বৃত্তিমূলক কর্তব্য অবশ্যই সাত্ত্বিক, কিন্তু কেউ যদি স্বভাবগতভাবে শতগুণে সম্পন্ন না হয়, তাহলে তার ব্রাহ্মণের বৃত্তি অনুসরণ করা উচিত নয়। ক্ষত্রিয় বা শাসককে কত রকমের ভয়ানক কাজ করতে হয়। তাকে হিংসার আশ্রয় নিয়ে শত্রু হত্যা করতে হয় এবং কূটনীতির খাতিরে কখনো কখনো তাকে মিথ্যা কথা বলতে হয়। এই ধরনের হিংসা ও ছলনা রাজনীতির মধ্যে থাকেই, কিন্তু তা বলে ক্ষত্রিয়ের স্বধর্ম পরিত্যাগ করে ব্রাহ্মণের ধর্ম আচরণ করা উচিত নয়। ব্যবসার ক্ষেত্রেও লাভ করবার জন্য ব্যবসায়ীকে কত মিথ্যা কথা বলতে হয়। সে যদি তা না করে, তাহলে ব্যবসায় তার কোনো লাভ হবে না। ব্যবসায়ী কখনো তার লাভের কথা বলে না, কিন্তু সকলেই জানে লাভ ছাড়া ব্যবসায়ী টিকে থাকতে পারে না। তবুও সে মিথ্যা কথা বলে, আমার লোকসান হয়ে গেছে। কিন্তু মিথ্যা কথা বলতে হয় বলে সে তার বৃত্তি ত্যাগ করে ব্রাহ্মণের বৃত্তি অবলম্বন করবে, সেরকম নির্দেশ শাস্ত্রে মানা করা হয়েছে। কেউ যদি ক্ষত্রিয় হন, বৈশ্য হন বা শূদ্রই হন না কেন, যদি তিনি তার বৃত্তি অনুসারে পরম পুরুষোত্তম ভগবানের সেবা করেন, তাহলে কিছু অধর্ম হয় না। এমনকি ব্রাহ্মণদেরও নানা রকমের যজ্ঞ অনুষ্ঠানে কখনো কখনো পশু হত্যা করতে হয়, কারণ যজ্ঞে পশু বলির নির্দেশ দেওয়া হয়েছে, তাতে পাপ হয় না। তেমনই ক্ষত্রিয় যদি স্বধর্মে নিরত হয়ে শত্রুকে হত্যা করে, তাতে কোনো পাপ হয় না। এখানে যজ্ঞের উদ্দেশ্যে অথবা পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে প্রত্যেক মানুষের কাজ করা উচিত। আত্মেন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য যা কিছু করা হয় তা বন্ধনের কারণেই। তাই প্রত্যেকের উচিত তার স্বাভাবিক গুণ অনুসারে স্বধর্মে নিয়োজিত থাকা এবং সমস্ত কাজকর্মের পরম উদ্দেশ্য হিসেবে পরমেশ্বর ভগবানের সেবা করা।